কে পপ কি এক বিশাল পরিবর্তনের মুখে দাঁড়িয়ে? একদিকে বিশ্বের সবচেয়ে বড় বয় ব্যান্ড বিটিএসকে নিয়ে উঠছে বিস্ফোরক দাবি, তারা কি তবে হাইবে ছেড়ে বেরিয়ে আসছে? ব্ল্যাকপিঙ্ক এর জেনি যেভাবে নিজের সাম্রাজ্য গড়েছেন, বিটিএসকেও কি সেই পথেই দেখা যাবে? অন্যদিকে এক্সো এর ব্যাকহিউন বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও কেন তাকে নিয়ে শুরু হলো নতুন বিতর্ক? মাত্র একটি দুবাই কুকি নিয়ে মন্তব্য করে তিনি এখন নেটিজেনদের তোপের মুখে। কিন্তু আসল সত্যটা কি? ভক্তরা কেন আজ প্রিয় আইডলদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই সব সত্যি উন্মোচন করব, যা হয়তো আপনার প্রিয় আইডলদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণটি কেবল খবর নয়, কে পপ ইন্ডাস্ট্রির ভেতরের এক গভীর সমীকরণ। গল্পটা শুরু হয় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অনলাইন ফোরাম প্যান থেকে। সম্প্রতি সেখানে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা মুহূর্তের মধ্যে পুরো কোরিয়ান নেট দুনিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছে। পোস্টটির মূল সুর ছিল, বিটিএস এর কি এখন হাইভ এর ছায়া থেকে বেরিয়ে আসার সময় হয়েছে? ভাবুন তো একবার, যে গ্রুপটি শূন্য থেকে শুরু করে আজ হাইভকে বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানিতে পরিণত করেছে, তাদেরই কিনা কোম্পানি ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পোস্টটিতে যুক্তি দেওয়া হয়েছে যে জেনে যেভাবে নিজের কোম্পানি অডা টেলিয়ার প্রতিষ্ঠা করতে সফল হয়েছেন, বিটিএস এর 7 সদস্যের জন্য সেটি কি অসম্ভব? নেটিজেনরা বলছেন, বিটিএস এখন আর সেই ছোট ছেলেগুলো নেই যারা কোম্পানির সব নির্দেশ মেনে চলবে। তাদের এখন নিজস্ব দর্শন আছে, বিশাল ফ্যান বেস আছে। তবে কি তারা হাইভ এর উপর বিরক্ত? পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা কোম্পানিকে খুব একটা পছন্দ করে বলে মনে হয় না। তবুও প্রতিবার কেন তারা এই দেয়ালের পেছনে লুকিয়ে থাকে? একটি বাক্যই ভক্তদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। একদিকে একদল মনে করছেন স্বাধীন হওয়া মানে সৃজনশীল মুক্তি, অন্যদিকে সাধারণ মানুষ এবং আর্মিরা ক্ষুব্ধ হয়ে বলছেন এটি কেবল উস্কানি ছাড়া আর কিছুই নয়। এখানে আসছে জেনিয়ের প্রসঙ্গ। নেটিজেনরা জেনিয়ের সাহসিকতাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছেন। তিনি একজন নারী হয়েও একা নিজের পথ বেছে নিয়েছেন এবং রেকর্ড গড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, বিটিএস এই জেনিয়ের মতো একক অবস্থানে আছে? এখানে আমাদের বুঝতে হবে চুক্তির জটিলতা। ভাইরাল হওয়া পোস্টের নিচে অনেক বুদ্ধিজীবী ভক্ত কমেন্ট করেছেন যে তাদের কন্ট্রাক্ট তো এখনো শেষ হয়নি। তাছাড়া হাইভ কি এত সহজে তাদের সোনার ডিম পাড়া হাঁসকে ছেড়ে দেবে? যদি বিটিএস সত্যি বের হয়ে আসে, তবে হাইভ এর শেয়ার বাজার থেকে শুরু করে পুরো গ্লোবাল ইমেজ ধসে পড়তে পারে। তাই এটি কেবল বেরিয়ে আসার মতো সহজ বিষয় নয়, এটি একটি বিশাল আইনি এবং ব্যবসায়িক যুদ্ধ হতে পারে। অনেকেই মনে করছেন এই ধরনের পোস্ট কেবল জেনি এবং বিটিএস এর মধ্যে তুলনা করে ফ্যান ওয়ার তৈরি একটি নোংরা প্রচেষ্টা। এবার নজর ঘোরানো যাক এক্সো এর ব্যাকহিউনের দিকে। এই লিজেন্ডারি আইডল কেন হঠাৎ বিতর্কের কেন্দ্রে? ঘটনাটি শুরু হয় খুব সাধারণভাবে দুবাই চুই কুকি ট্রেন্ড নিয়ে। ব্যাকহিউন তার ভক্তদের প্ল্যাটফর্ম বাবেলে শেয়ার করেন যে তার কাছে এই কুকিগুলো মোটেও ভালো লাগে না। তিনি বলেন, একটা ছোট কুকিতে 500 ক্যালোরি, এর চেয়ে এক বাটি রামেন খাওয়া ভালো। এমনকি তিনি এর দাম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এক বাটি সুপের দামে এই কুকি কেনা বোকামি এবং এর উপকরণগুলো তো এত দামি নয়। শুনতে খুব সাধারণ মনে হলেও নেটিজেনরা এটিকে ভালোভাবে নেননি। কেন জানেন? কারণ ইন্টারনেটের গোয়েন্দারা সাথে সাথেই ভ্যাকিউন এর নিজস্ব মার্চেন্ডাইজের দামের হিসাব বের করে ফেলেছেন। নেটিজেনরা দেখিয়েছেন 3টি ফটো কার্ডের সেটের দাম 6000 ওয়ান, প্রায় $4, যার উৎপাদন খরচ মাত্র 294 ওয়ান। একটি রিউজেবল ব্যাগের দাম 17,000 ওয়ান, যার আসল খরচ মাত্র 1380 ওয়ান। ভক্তদের দাবি যে মানুষটি সামান্য কয়েক টাকার প্লাস্টিক ব্যাগ এবং কাগজের কার্ড কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন, তার মুখে কুকির দাম নিয়ে প্রশ্ন তোলা কি মানায়? একেই বলে ডাবল স্ট্যান্ডার্ডস। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পরও ভ্যাকিউন এমন অসতর্ক মন্তব্য করলেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে। আজকের এই দুটি ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। কে পপ ইন্ডাস্ট্রি এখন কেবল গান বা পারফরমেন্সের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে প্রতিটি মন্তব্য, প্রতিটি পদক্ষেপ আদর্শিক কাজ দিয়ে পরীক্ষা করা হয়। বিটিএসকে সত্যি জেনিয়ার মতো স্বাধীন হয়ে নতুন ইতিহাস গড়বে, নাকি তারা হাইভ এর সাথে তাদের সাম্রাজ্য ধরে রাখবে? আর ভ্যাকিউন এর এই মন্তব্য কি তার ইমেজে বড় কোনো প্রভাব ফেলবে? আপনার কি মনে হয় বিটিএস এর কি নিজস্ব কোম্পানি খোলা উচিত? আর ভ্যাকিউন এর কুকি বিতর্ক নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।